হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। এই দেখো বন্ধুরা, আমার ছেলে আজ বায়না করেছে KFCর মতো চিকেন পকোড়া খাবে। এত জেদ করেছে। তারপর বলছি দাঁড়া দিচ্ছি বানিয়ে। তারপর ভাবলাম চলো তোমাদের সঙ্গেও শেয়ার করি। দেখো এখানে আমি নিয়েছি লেগ পিস, আর লেগ পিসটা এরকম কেটে কেটে নিয়েছি যাতে মশলাগুলো ভালো করে ভিতরে ঢুকে যায়। এখানে দেখো আমি 4 পিস নিয়েছি, আর এখানে মশলাটা আমি রেডি করে নিয়েছি। এখানে লাল লঙ্কার গুঁড়ো আমি সবগুলো শিলেই বেটে নিয়েছি, কারণ শিলে বাটলে একটু টেস্ট বেশি হয় আর মশলাটা বাটাও খুব সুন্দর। এখানে আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, এখানে টমেটো বাটা, আর এখানে জিরের গুঁড়ো। খুব সামান্য মশলা দিয়েই ঘরোয়া উপায়ে হাতের কাছে যা আছে সেটা দিয়েই বানালে খেতে ভীষণই ভালো লাগে। আর বাইরে দোকান থেকে যদি কিনে খেতে যাও তাহলে একটা চড়া দামে কিনতে হয়, অনেকই টাকা লাগে। আর ঘরে এইভাবে বানালে খুব সহজেই বানাতে পারবে আর খেতেও ভীষণই ভালো লাগবে। দেখো এখানে এক এক করে আদা রসুন পেঁয়াজ টমেটো বাটা জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর নিয়ে নিচ্ছি 1 চামচ লেবুর রস। এগুলোকে সব একসঙ্গে মাখিয়ে নিচ্ছি। আর নিয়ে নেব স্বাদ মতো নুন আর 1 চামচ হলুদের গুঁড়ো। এগুলোকে দিয়ে ভালো করে মাখিয়ে নেব হাত দিয়ে, কষলে কষলে মাখিয়ে 1 ঘন্টার জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। তারপর ততক্ষণ দেখো আমার একদম মাখানো হয়ে গেছে, হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। তারপরে এইভাবে ঢাকনা দিয়ে রেখে দেবো 1 ঘন্টার জন্য। তোমাদের যদি টাইম না থাকেও আধা ঘন্টার মতো রাখতেও পারো। আর এখানে নিয়ে নিচ্ছি দেখো 6 চামচের মতন ময়দা আর 4 চামচ কর্নফ্লাওয়ার, আর এখানে নিয়েছি আর একটু বেকিং পাউডার। এগুলোকে সব একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর এখানে নিচ্ছি স্বাদ মতন একটু নুন আর একটু বিস্কুটের গুঁড়ো। এগুলোকে ভালো করে একসঙ্গে মাখিয়ে রেখে দেব যাতে সবগুলো একসঙ্গে ভালোভাবে মিশিয়ে যায়। দেখো এখানে নুনটা দিয়েও ভালো করে মিশিয়ে রেখে দেবো। আর এখানে দেব একটু লাল লঙ্কার গুঁড়ো যাতে একটু খেতে টেস্টি হয় আর কালারটাও সুন্দর আসে। আর এখানে নিয়ে নিচ্ছি আমি 2টো ডিম ফাটিয়ে নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলার গুঁড়ো আর 1 চামচ ভিনিগার। এগুলোকে দিয়ে ভালো করে ডিমটাকে ফাটিয়ে নেব। দেখো 1 চামচ ভিনিগার দিয়ে দিচ্ছি আর ভালো করে ডিমটা ফাটিয়ে নেব। আর একটু স্বাদ মতো নুনও দিয়ে দিয়েছি অল্প পরিমাণে। দেখো এটা রেডি হয়ে গেছে। তারপর দেখো ময়দার ব্যাটারটার ওপরে হাত দিয়ে অল্প অল্প করে জল দিয়ে দিলাম যাতে ময়দাটা খুব সহজেই খুব সুন্দর একটু দলা দলা পাকিয়ে যায় আর চিকেনের মধ্যে ভালো করে বসে যায় আর খেতেও ভালো লাগে। তারপর দেখো 1 ঘন্টা পরে চিকেনটা দেখো কি সুন্দর হয়েছে। তারপর দেখো ডিমের মিশ্রণের মধ্যে প্রথমে ডুবিয়ে তারপর দেখো ময়দাগুলো এরকম করে চিকেন লেগ পিসগুলো এরকম দিয়ে ভালো করে হাত দিয়ে চেপে চেপে দিচ্ছি। দেখো এরকম চেপে চেপে দিয়ে উঠিয়ে নেব। সবগুলো এইভাবে আমি করে নেব। আরেকটা তোমাদের সঙ্গে দেখাচ্ছি দেখো। আর বাড়ির যে কোনো তৈরি খাবারের স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় বাইরের থেকে। একদম নিজের হাতের তৈরি খাওয়ার কোনো কেমিক্যাল নেই, কোনো কিছু ভেজাল নেই, বাড়ির টাটকা তেল দিয়ে ভাজা, খুবই ভালো লাগে। দেখো বন্ধুরা এখানে সব এগুলো রেডি হয়ে গেছে। আর এরকম একটু ঝাড়া দিয়ে দেবো যাতে উপরে হালকা ময়দাগুলো লেগে আছে সেগুলো ঝরে পড়ে যায়। দেখো তেলটাও গরম হয়ে গেছে। তারপর এখানে আমি এক এক করে সবগুলো ছেড়ে দিলাম।
আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আস্তে আস্তে করে দেখো ভেজে নেব। এক পিঠ হয়ে গেছে, তারপর পাল্টে দিয়েছি। এরকম করে কিছুক্ষণ সময় ধরে ভেজে নেব, তাহলে একদম খেতে ভালো হবে আর চিকেনগুলো ভাজা ভালো হবে আর মুচমুচে হবে। আর দেখো আমার হয়ে গেছে, আর নামিয়ে নিয়েছি। আর কি সুন্দর হয়েছে দেখো, একদম মচমচে গরম গরম এই কেএফসির মতন চিকেন পকোড়া খেতে খুবই ভালো হয়েছিল এটা। আর দেখো শব্দটা শোনো, একদম ঝনঝন করে শব্দ হচ্ছে আর খেতেও ভীষণই ভালো লাগছে। মুখে দিতে এত সুন্দর টেস্টি, একদম মুখে মিলিয়ে যাচ্ছিল। আর দেখো আমার রেডি। কেমন লাগলো ভিডিওটা বলবে প্লিজ কমেন্ট করে, যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে।